কাফন, কবর দেশে করবে দাফন, সঙ্গে কে হয় যাবে না। আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে পড়েন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম রাহমাতাল লিল আলামিন। নবীর নাম দিয়া দিলেন আল্লাহ এই দরাতে পাঠায়া, পড়েন সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমল নাই মোর রোজ হাসরে দেখাইবার, তোমার নামের তসবিহ বরসায় আমার। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত কায়েমপুর ঐতিহ্যবাহী বাইতুল উকবা জামে মসজিদে মাহে শাবান মাসের দ্বিতীয় জুমা, কোন জুমা? দ্বিতীয় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে কাছে এবং দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত মুসল্লিনে কেরাম রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসুন মহান মুনিব আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে অবনত চিত্তে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহর দরবারে আমরা শুকরিয়াতান আদায় করি, যিনি আমাদের হায়াতের মালিক, ঠিক কিনা? যিনি আমাদের মৌতের মালিক, যিনি আমাদের সুস্থতার মালিক। ওই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, গুনাহ মাফের দিনে, গুনাহ সময়ের মুহূর্তে যে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। আমরা জবান খুলে মহব্বতে মনিবের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহু আকবার, জবান খুলে বলি ইয়া রাসূল আল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম তার চাইতে আরো বেশি আমাদের প্রত্যেকের দরুদের নজরানা, তোহফা, হাদিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেন তার রাসূল আরবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে কবুল আর মঞ্জুর করে আমরা সকলে পড়ি আমিন। যিনি আমাদের হাসরের ময়দানের যিনি সুপারিশকারী, যার উসিলায় আল্লাহ তাআলা এই গোটা মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, যদি বলি সুবহানাল্লাহ। যিনি রওজায়ে আতহারে এখনো সশরীরে জীবিত, সুবহানাল্লাহ বলেন। শুধু জীবিত না, আল্লাহর দরবারে নামাজও আদায় করেন, সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে এত পরিমাণ মহব্বত করেন, কারণ অন্যান্য নবীদের উসিলা উম্মতের তুলনায় আমাদের হায়াতের সংখ্যা, আমাদের হায়াত অনেক কম, কম কিনা? অন্যান্য নবীদের উম্মত, নবীরাও বেশি দিন বাঁচছে, তাদের উম্মতও বেশি দিন হায়াত পাইছে। আমাদের রসুল কত বছর ছিলেন? 63 বছর, বলেন না কত বছর? তো আমাদের রসুলও দুনিয়াতে ছিলেন অল্প সময়, আল্লাহ আমাদেরকেও অল্প সময় হায়াত দিছে। এজন্য রসুল বলেছেন আমার উম্মতের হায়াত আমি মুস্তফার হায়াতের কাছাকাছি হবে, সুবহানাল্লাহ বলেন না? এজন্য মানুষের মৃত্যুর গড় দেখবেন উম্মতে মুহাম্মদী, কেউ 50, 60, 65, 70, 85, 80 এর ভিতরে থাকে।
এর অধিক পরিমাণ বেশি কিন্তু মানুষ হায়াত পায় না। কারণ রসুল ইঙ্গিত দিয়ে গেছেন আমার উম্মতের হায়াত আমি রসুলের হায়াতের কাছাকাছি হবে। তো মানুষ হায়াত বেশি পাইলে ইবাদত বেশি করার সুযোগ পায় কিনা? তো আমরা তো হায়াত কম, অল্প হায়াতে বেশি ইবাদত করে আল্লাহর জান্নাতে কিভাবে যাব? তো বেশি অল্প হায়াতে ইবাদত যেন অল্প সময়ে বেশি পরিমাণ নেকি পাওয়া যায়, এজন্য আল্লাহ রসুল আমাদের জন্য রাস্তা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। ইবাদত করব কম, সওয়াব হবে কি? শুধু বেশি না, অন্যান্য নবীর উম্মতের 400 বছরের ইবাদত আর উম্মতে মুহাম্মদের এক রাতের ইবাদত, তাদের 400 বছর ইবাদতের সমান সওয়াব আল্লাহ দান করবে। এটা আমাদের রসুলের রসুলে আল্লাহ আমাদেরকে দান করছে, যেন অল্প হায়াতে ইবাদত যখন অল্প হবে কিন্তু সওয়াবটা যদি বেশি হয়ে যায়, তাহলে বান্দার নাজাতের রাস্তা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে তার রসুলের উসিলায় কিছু কিছু সময় দিয়েছেন, কিছু কিছু রাত দিয়েছেন, কিছু কিছু দিন দিয়েছেন, যেই দিনগুলি যেই রাতগুলিতে যদি বান্দা আল্লাহর দরবারে ইবাদত করে 400 বছরের ইবাদতের সমান সওয়াব আল্লাহ উম্মতে মুহাম্মদের আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। এইরকম একটা রাত হচ্ছে শবে বরাতের রাত, ঠিক কিনা? বলেন কিসের রাত? শবে বরাতের রাত, যেটা সামনে আসতেছে 3 তারিখ মঙ্গলবার। বলেন না কি বার? 3 তারিখ মঙ্গলবার। তো আল্লাহ এই রাতগুলি কেন দিছেন? মনে রাখবেন, এই শবে বরাত এইটা যেন তেন রাত নয়, এইটা যেন কোনো একটা সময় আল্লাহ উম্মতকে দেই নাই, এইটা দিয়েছে একমাত্র উম্মতে মুহাম্মদের গুনাহ মাফের জন্য। সুবহানাল্লাহ। যদিও এই শবে বরাত নিয়ে এখন অনেক বিতর্ক দ্বিধা দ্বন্দ্ব আছে না নাই? আছে, অনেক বিতর্ক অনেক দ্বিধা দ্বন্দ্ব আছে, কিন্তু কুরআন হাদিস আমাদেরকে কি বলে আমাদের একটু জানা দরকার, আছে কিনা? হাদিসে পাক আমাদেরকে কি বলে, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম আমাদেরকে কি বলেছেন, আসলে কি এই রাতের অস্তিত্ব আছে কি নাই, এই রাতের সওয়াব, এই রাতের মর্তবা, এই রাতের মর্যাদা আল্লাহর দরবারে আছে না নাই, আমাদের জানার দরকার আছে কিনা? বলেন আসেনি? কারণ এখন ফিতনার যুগ। আমরা এখান থেকে বলবো শবে বরাতের রোজা রাখলে আল্লাহ 1 বছরের সমান রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবে, কিন্তু আরেকজন বলবে এই বছরের শবে বরাতের একটা রোজা রাখলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এখন আমরা কি করব? ঠিক কিনা? কারণ এখন ফিতনা, প্রচুর পরিমাণ ফিতনা বেড়ে গেছে। তো এই জন্য আমরা জানবো কুরআন এবং হাদিসে এই রাতের ব্যাপারে কি বলা হয়েছে এবং কোন ধরনের আমল করব, কি কি আমল আমরা করব। আল্লাহ যেন বলার এবং আমল করার তৌফিক দান করে, বলে আমিন। এই শবে বরাতের রাত সম্পর্কে মুফাসসিরিনে কেরাম, বুজুর্গানে কেরামগণ অনেকগুলা নাম দিয়েছেন। কেউ কেউ বলেছেন লাইলাতুল বারাআহ, কেউ কেউ বলেছেন লাইলাতুল মুবারাহ, কেউ কেউ বলেছেন লাইলাতুন নাজাহ, কেউ কেউ বলেছেন লাইলাতুস শাক, কেউ কেউ বলেছেন লাইলাতুত তাকফির, এইরকম কেউ কেউ বলেছেন লাইলাতুস শাফাআহ, কেউ কেউ বলেছেন লাইলাতুল মাগফিরাহ। এইভাবে প্রায় 10 থেকে 12টা নাম ফুকাহায়ে কেরামগণ এই রাতের দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তবে ভারতীয় উপমহাদেশে আমরা এটাকে লাইলাতুল বারাআত বলি। এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। বারাআত মানে হচ্ছে রাত, সব মানে রাত, আর বারাআত হচ্ছে মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। এই জন্য এই রাতটাকে শবে বরাআত বলা হয়, কিন্তু এছাড়াও এটার আরো অনেক নাম আছে। সুবহানাল্লাহ বলেন না? তো আমরা কুরআন এবং হাদিস থেকে জানবো। আমার সাথে সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা
فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين الله أكبر বলেন। এই শবে বরাতের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তাফসীরে জালালাইন শরীফের মধ্যে। এটা এমন একটা কিতাব যেটা গোটা পৃথিবীতে যত আরবি বিশ্ববিদ্যালয় বলেন, মাদ্রাসা বলেন, আলিয়া বলেন, কওমি বলেন, সালাফি বলেন, আহলে হাদিস বলেন, সমস্ত মাদ্রাসার এটা হচ্ছে সিলেবাসভুক্ত কিতাব। নাম কি? তাফসীরে জালালাইন। এইটা না পড়লে কোনো মৌলবী নিজেকে মৌলবী দাবি করতে পারবে না। তবে এটার মধ্যে সবচেয়ে সুন্দর ব্যাখ্যা দিছে। এই কিতাবটার লেখক হচ্ছে দুইজন। কয়জন? দুইজন। একজন হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, আরেকজন হচ্ছে ইমাম জালালউদ্দিন মুহাল্লি রহমাতুল্লাহি আলাইহি। দুইজনই জালাল। একজন লিখেছে 15 পারা, এটার তাফসীর 15 পারার করেছে একজন জালালউদ্দিন সুয়ুতি, আরেকজন করেছেন 15 পারা জালালউদ্দিন মুহাল্লি। তো জালালউদ্দিন মুহাল্লি রহমাতুল্লাহি আলাইহি শেষের 15 পারার যিনি তাফসীর করেছেন তাফসীরে জালালাইনের, উনি সূরা দুখানের তাফসীর করতে গিয়ে শবে বরাতের অত্যন্ত সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা? সূরার নাম কি? সূরা দুখান, কুরআনুল কারীমের মধ্যে। তা উনি সূরা দুখানের তাফসীর করে বলতেছেন হামিম, এটা হচ্ছে হরফে মুকাত্তাআত, আল্লাহু ওয়া রাসূলু আ'লামু। এই হা এবং মিম এইটা কি? এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ সুস্পষ্ট কিতাবে শপথ করতেছেন। কিসের? এই কোরআনের শপথ করে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি আল্লাহ এই কিতাবকে মানে এই কোরআনকে আমি আল্লাহ বরকতময় রাত্রিতে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। কোন রাত? বরকতময় রাত। কোন রাত? বরকতময় রাত। এখন আমরা তো জানি আল্লাহর কোরআন নাজিল হয়েছে শবে কদরের রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলেন আমি এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। কিন্তু এই জায়গার মধ্যে বলতেছেন ইমাম জালালউদ্দিন মুহাল্লি, এই ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আল্লাহ যে বলেছেন আমি বরকতময় রাত্রিতে নাজিল করেছি, এইটার তাফসীর করতে গিয়ে উনি বলতেছেন হিয়া লাইলাতাল কদরি আও লাইলাতিন নিসফি মিন শাবান নাজ্জালা ফিহা মিন উম্মিল কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। বলছেন এইটা শবে বরাতের রাত আবার শবে কদরের রাত, দুইটা রাতের মধ্যেই আল্লাহ কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন। তো কিভাবে? নাজ্জালা ফিহা মিন উম্মিল কিতাবি মিনাস সামাইস সাবিআহ ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ সামাইস সাবিআহ মানে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আল্লাহ যেই দিন কোরআন নাজিল করে এইটা ছিল শবে বরাতের রাত। আর প্রথম আসমান থেকে দীর্ঘ 23 বছরে রাসূলুল্লাহর প্রয়োজনে আল্লাহ যেই দিন কোরআন নাজিল করেছে ওইটা ছিল শবে কদরের রাত। জোরে বলি সুবহানাল্লাহ। আর কোনো দ্বিধাদ্বন্দ্ব আসেনি। মানে ইলা সামাইস সাবিআহ, আল্লাহ সপ্তম আসমান থেকে যেই দিন একত্রে গোটা কোরআনকে প্রথম আসমানে নাজিল করেন এই রাত ছিল শবে বরাতের রাত, এই শাবানের 14 তারিখ দিবাগত রাত। আর এই প্রথম আসমান থেকে আল্লাহ রসুলের কাছে যেই দিন কুরআনুল কারীমের ওহী নাজিল হয়েছে, যেই দিন কোরআন নাজিল হয়েছে এইটা ছিল শবে কদরের রাত। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে এই রাতের গুরুত্ব আছে না নাই? আছে। এই রাতের গুরুত্ব আছে। যেরকম হাদিসে পাকের মধ্যে আসছে আন আবি মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু মুসা আল আশারি, মনে রাখবেন শবে বরাতের এই হাদিসগুলি আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল সহ
আল্লাহ রাসূলের প্রসিদ্ধ 10 জন সাহাবায়ে কেরাম এই শবে বরাতের হাদিসগুলি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবু মুসা আশারী, মুআজ ইবনে জাবাল সহ আল্লাহ রসুলের প্রসিদ্ধ 10 জন সাহাবায়ে কেরাম শুধু শবে বরাতের হাদিসগুলি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেরকম আন আবি মুসা আল আশারী রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله لا يطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاهد। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু মুসা আল আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকে ইরশাদ করেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ শাবানের মধ্যবর্তী রাত যখন আসে, এই রাতের মধ্যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। শাবানের মধ্যবর্তী রাত্রিতে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে দুনিয়ার জমিনের মধ্যে তাকান, রহমতের দৃষ্টিতে বান্দার দিকে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ সমস্ত মানুষকে মাফ করে দেয়, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, 2 শ্রেণীর মানুষ ছাড়া আমার আল্লাহ সমস্ত মানুষকে এই রাতের মধ্যে ক্ষমা করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কয় শ্রেণীর? ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, যারা মুশরিক আল্লাহ তাদেরকে মাফ করে না, আও মুশাহিনিন, আর যারা মানুষের ভালো দেখতে পারে না, যাদের অন্তরে বিদ্বেষ পোষণ করে, যারা মানুষের ভালো দেখতে পারে না, অন্তরে কি রাখে? বিদ্বেষ রাখে। একজনের সফলতা আরেকজন দেখতে পারে না, একজনের ভালো আরেকজন দেখতে পারে না। আল্লাহ রসুল বলেন মুশরিক এবং এই মানুষগুলি ছাড়া আমার আল্লাহ সমস্ত মানুষকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেল এই রাতের মধ্যে আল্লাহ কি করে? বান্দা গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। কি মাফ করে দেয়? আল্লাহ উম্মতের গুনাহগুলি মাফ করে দেয়। আরেক হাদিসের মধ্যে আসে আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا على كذا حتى يطلع الفجر। জোরে বলি সুবহানাল্লাহ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিনের পবিত্র জবান মুবারকে ইরশাদ করেছেন, রাসূল বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্যবর্তী রাত আসে। কিসের রাত? শবে বরাতের রাত। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবে এবং দিনের বেলা তোমরা রোজা রাখবে। সুবহানাল্লাহ বলেন। রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা আল্লাহর ইবাদত করবে, দিনের বেলা তোমরা রোজা রাখবে। কেন রোজা রাখবে জানোনি? ফা ইন্নাল্লাহা ইয়ানজুলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, যখন 14 তারিখ শাবানের মধ্যবর্তী রাত, 14 তারিখ মাগরিবের পরে, ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন, তার এক বিশাল রহমত প্রথম আসমানের মধ্যে আবির্ভূত হয়। জোরে বলি সুবহানাল্লাহ। কি হয়? আল্লাহর রহমত প্রথম আসমানের মধ্যে আবির্ভূত হয়। ফায়াকুলু, অতবার আল্লাহ বান্দাকে ডাকতে থাকে। সারা বছর আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ গুনাহ মাফ করো, আল্লাহ রিজিক দাও, আল্লাহ অসুস্থ আছে সুস্থতা দান করো, আল্লাহ পেরেশানিতে আছে পেরেশানি হেফাজত করো। আল্লাহর নবী বলেন অথচ শবে বরাতের রাত্রিতে, লাইলাতুল মুবারাকার রাত্রিতে আমার আল্লাহ নিজে বান্দাকে প্রথম আসমানে এসে ডাকতে থাকে। বলি সুবহানাল্লাহ। কি ডাকে? আলা মিন মুস্তাগফিরিন লি ফাআগফির লাহু, কে আসো ক্ষমা প্রার্থী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দেব। কে আসো অপরাধী, আমি আল্লাহর দরবারে অপরাধ করেছ, আমি আল্লাহর দরবারে ভুল করেছ, আমি আল্লাহর দরবারে খাতা করেছ, আমি আল্লাহর দরবারে
মাফ চাও, আজকে রাত্রের মধ্যে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকিন ফা আরজুকাহু, মুস্তারজিকুন ফা আরজুকাহু। কে আসো রিজিকের অভাবে? মানুষের রিজিকের অভাব আছে কিনা? আল্লাহ ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফা আগফির লাহু, আলা মুস্তারজিকুন ফা আগফিরাহু। কে আসো রিজিকের অভাবের মধ্যে আসো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহর কাছে রিজিক চাইলে আমি আল্লাহ তোমার রিজিক দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ বলেন না? আলা মুবতালান ফা উআফিয়াহু। কে আসো বিপদগ্রস্ত? সুবহানাল্লাহ বলেন। কে আসো বিপদগ্রস্ত, বিপদের মধ্যে পড়ে আসো, আমি আল্লাহর কাছে আজকে রাত্রের মধ্যে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমার বিপদগুলিকে আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর। আমার নবী বলেন, দুনিয়ার মানুষ আমার আল্লাহ এইভাবে মাগরিবের পর থেকে সূর্যাস্ত দেওয়া পর থেকে সূর্যোদয় পর্যন্ত আমার আল্লাহ বান্দাকে শুধু এইভাবে ডাকতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কোন রাত? এই রাত যেটা 14ই শাবান, যেটাকে আমরা শবে বরাতের রাত বলি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা কি রাখবো? এই যে হাদিস হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা আসছে, আজকে যারা শবে বরাত মানতে চায় না, যারা শবে বরাতের রাত্রিতেও মসজিদকে তালা দিয়ে রাখে, আমাদের সমাজে আছে না নাই? এটা আমাদের এদিকে কম। আহলে হাদিস সালাফি যারা আহলে হাদিস সালাফি, তারা দেখবেন এই শবে বরাতের রাত আসলে তারা মসজিদকে তালা লাগিয়ে দিয়ে মানুষকে ইবাদত করতে দেয় না। তারা বলে এটার কোনো অস্তিত্ব নাই, এইটা করা যাবে না, এই রাতে এই দিনে রোজা রাখলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। অথচ আহলে হাদিস সালাফি যারা তাদের মুরব্বিকে এক বাক্যে মানে, ওনার কথা বললে আর কেউ দ্বিমত পোষণ করে না। কার কথা? যদি বলেন নাসিরউদ্দিন আলবানী বলছে, তাহলে তাদের জবান কি বন্ধ। তো এই শবে বরাত নিয়ে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা বর্ণনা করেছেন, এই হাদিসটা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ফায়াগফিরু জামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। মুশরিক এবং হিংসুক ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেয়। এই হাদিস সম্পর্কে নাসিরউদ্দিন আলবানী বলতেছেন, হাযা হাদিসুন সহিহুন, এইটা হচ্ছে সহিহ হাদিস। অর্থাৎ এই রাতের মধ্যে আল্লাহ যে বান্দাকে মাফ করে দেয় এতে কোনো সন্দেহ নাই, এই হাদিসটা সহিহ, এই হাদিসের উপরে আমল করা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু শাইখ বলে এই হাদিস মানা যাবে, কিন্তু অনুসারীরা বলে এটা মানা যাবে না। বলেন তাহলে কি পুরাপুরি মানা হলো? মানা হলো না। তাহলে আমরা কি করব? দিনের বেলা রাত্রিবেলা দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করব। কি করব? আল্লাহর ইবাদত করব। আর দিনের বেলা কি রাখবো? রোজা রাখবো। রাসূল বলেন, এই একটা রোজা 1 বছর রোজা রাখলে আল্লাহ যেই পরিমাণ সওয়াব দিবে, আল্লাহ তার চাইতে আরো বেশি সওয়াব এই শবে বরাত 14 তারিখ দিবাগত রাত যদি মানুষ রাখে, আল্লাহ এর চাইতে আরো বেশি সওয়াব বান্দাকে দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রাতের মধ্যে আরো কিছু আমলের কথা আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে হাদিস কানা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, উনি বলতেছেন, ফাকাতু রাসূলুল্লাহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতান ফাখারাস্তু ফাইজা হুয়া বিল বাকি। আমি একদিন রাত্রিতে আল্লাহর নবীকে খুঁজে তালাশ করে পাচ্ছিলাম না। আমি আল্লাহর নবীকে রাত্রিবেলা হঠাৎ করে আমার খুজরার মধ্যে আল্লাহ রাসূলকে তালাশ করে আমি পাচ্ছি না। কিতাবের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন, হয়তো আল্লাহ নবী অন্য কোনো বিবির স্ত্রীর গড়ের মধ্যে গিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূলকে খুঁজতে খুঁজতে অন্য বিবি গড়ের মধ্যে গিয়ে আমি তাদেরকে তালাশ করলাম, কিন্তু আল্লাহ রাসূলকে আমি খুঁজে পাইলাম না। সুবহানাল্লাহ বলেন। অতঃপর আমার মনের মধ্যে কিছুটা ভয় ঢুকলো। ফাইজা হুয়া বিল বাকি, অতঃপর আমি আল্লাহ রাসূলকে এই রাতের মধ্যে যখন আমি রাসূলকে খুঁজে পাচ্ছিলাম না, আল্লাহ রাসূলকে তালাশ করার জন্য, আল্লাহ রাসূলকে খোঁজার জন্য, ফাইজা হুয়া বিল বাকি, আমি আল্লাহ রাসূলকে তালাশ করার জন্য জান্নাতুল বাকি কবরস্থানের পাশে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন, আমি যখন রাসূলকে খুঁজে পাচ্ছিলাম না,
কথা বুঝতেছেন? এগুলো আপনাদের জানা দরকার, কারণ মানুষকে মিসগাইড করতেছে। শবে বরাতে আমল করা যাবে না, শবে বরাতে নামাজ পড়া যাবে না, কবর জিয়ারত করা যাবে না, এগুলা বেদাত, এগুলা শিরিক, এগুলা বলতেছে। এগুলো আপনাদের জানতে হবে, আর না হলে কি মিসগাইড হয়ে যাবেন। কারণ আহলে হাদিসের ফিতনা এটা বড় কঠিন ফিতনা। রাসূল আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহ রাসূলকে ফাইজা হুয়া বিল বাকি, আমি জান্নাতুল বাকি কবরস্থানের পাশের মধ্যে গিয়ে আমি রাসূলুল্লাহকে পাইলাম। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন রাসূলুল্লাহকে জান্নাতুল বাকির মধ্যে পাইলাম, আমি দেখলাম আল্লাহ রাসূলের দুই হাত উত্তোলন করে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে যারা শায়িত আছে তাদের জন্য আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করতেছে। বলি সুবহানাল্লাহ। কোন রাতে? শবে বরাতের রাত। বলেন না কোন রাত? শবে বরাতের রাত। অতঃপর আল্লাহ নবী যখন বুঝতে পারলেন আমি আল্লাহ রাসূলের কাছে গেছি, তো রাসূল আমারে বলতেছেন, আকুমতি তাখাফিনা আইয়াখাফিল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, হে আয়েশা, তুমি কি ধারণা করেছো আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার উপরে জুলুম করছে? তুমি যেইভাবে আমি রাসূলুল্লাহকে তালাশ করতে করতে চলে আসলা, তুমি কি ধারণা করছো আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার উপরে জুলুম করেছে? কুলতু, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইক, হে রাসূল, আমি এমনটা ধারণা করি নাই আল্লাহ এবং আল্লাহ রাসূল আমার উপরে জুলুম করেছে, এটা আমি ধারণা করি নাই। ইন্নী জানান্তু, তবে হ্যাঁ আমি ধারণা করেছি, আন্নাকা আতাইতু বাদা নিসাইক, আপনি হয়তো আপনার অন্য কোনো বিবির গড়ের মধ্যে গিয়েছেন। ফাকাল, এতবার আল্লাহর নবী বলেন, আয়েশা, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। আয়েশা রে, আজকে যে রাত, শাবানের 14 তারিখ দিবাগত রাত, এই রাতের মধ্যে আমার আল্লাহ ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাইলাতান ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, শাবানের মধ্যবর্তী রাত্রিতে আমার আল্লাহ সামাঈদ দুনিয়া প্রথম আসমানে রহমত নিয়ে আবির্ভূত হয়। অতঃপর ফায়াকফিরুলি আকসারা মিন আদাদি শাহরিন গানামিকাল, বনি কালব গোত্রের মধ্যে যতগুলি মেষ আছে, যতগুলি বকরি আছে, যতগুলি বকরির পশম আছে, এই বকরির পশম পরিমাণ বান্দাকে এই রাতের মধ্যে আমার আল্লাহ মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। রাসূল বলতেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, নিশ্চয় আমার আল্লাহ ইয়ানজিলু, অবতীর্ণ হন, লাইলাতান নিসফি মিন শাবান, এই শাবান যেটাকে আরবি হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলে, আর কোরআনের ভাষায় লাইলাতুন মুবারাকা, আর ফার্সিতে বলা হয় শবে বরাত, ঠিক কিনা? এখন কেউ কেউ দেখবেন প্রশ্ন করবে যে শবে বরাত এটা তো কোরআনেও নাই, হাদিসেও নাই, বলবে কি না? বলবে আপনারা যে শবে বরাত পালন করেন এইটা তো কোরআনেও নাই, হাদিসেও নাই। কথা তো সত্য, কারণ শবে বরাত হচ্ছে ফার্সি শব্দ, কোরআন হাদিস হচ্ছে আরবি শব্দ, ঠিক কিনা? আপনি যদি প্রশ্ন করেন যে আপনি যে রমজানে রোজা রাখেন, এই রোজা কোরআন শরীফে আসেনি, খুঁজে পাইবেন? আপনি এই যে রোজা রাখেন এটা কোরআন শরীফে কোথাও পাবেন? কারণ আরবিতে বলা হয় সাউম, আরবিতে কি সাউম, কারণ এইভাবে রোজাকে যে এইরকম কোরআন খুঁজতে পাবেন না, ঠিক তদ্রুপ ভাবে শবে বরাতকে শবে বরাত হিসেবে তালাশ করলে পাবেন না। যদি লাইলাতুল মুবারাকা বলেন এটা কোরআনে পেয়ে যাবেন, আর লাইলাতুন নিসফি মিন শাবান যদি খুঁজেন তাহলে হাদিসে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজাহ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে আসছে। তাহলে কোরআনের ভাষায় ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলেছেন এটা হচ্ছে বরকতময় রাত, আর হাদিসের মধ্যে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। সুবহানাল্লাহ বলেন। আপনি শবে বরাত মানার দরকার নাই, আপনি লাইলাতুন নিসফি মিন শাবান মানেন অথবা লাইলাতুল মুবারাকা মানেন, তারপরে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী বলতেছেন, আয়েশা, আমার আল্লাহ রাত্রের মধ্যে প্রথম আসমানের মধ্যে আসে। কোন রাতে? শবে বরাত। বলেন না কোন রাত? শবে বরাতের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে রহমত নিয়ে নাজিল হয়। ফায়াকফিরু লিআকসারা মিন আদাদি শারিন গানামিকাল, সুনানু তিরমিজির মধ্যে আসে আমার আল্লাহ বনি কালব গোত্রের মধ্যে যতগুলি মেষ আছে, বকরি আছে, ছাগল আছে, এই মেষগুলি, বকরিগুলি, ছাগলগুলির মধ্যে যত পরিমাণ পশম আছে আমার আল্লাহ এই পশম পরিমাণ বান্দাকে এই শবে বরাতের রাত্রিদের মধ্যে আল্লাহ তাদেরকে মাফ করে দে। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আসছে ওই গোত্রের মধ্যে সবচেয়ে বেশি মেষ পালতো, মানে ছাগল পালতো, বকরি পালতো। কোন কোন বর্ণনার মধ্যে আসে
20,000 বকরি ছিল। আবার কোন কোন বর্ণনার মধ্যে আসছে 30,000 বকরি ছিল। তো চিন্তা করেন 30,000 বকরির মধ্যে যতগুলি পশম আছে, আল্লাহ এর চাইতে আরো বেশি বান্দাকে আল্লাহ শবে বরাতের রাত্রিতে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম আরেকটা ব্যাখ্যা করছেন, কিভাবে? এই বকরির পশম যেই রকম গণে শেষ করা যাবে না, যাবেনি। কাউকে যদি দায়িত্ব দেওয়া হয় যে আপনি 30,000 বকরির পশম আপনি গণেন, সে বের করতে পারবে? তার জন্য যেভাবে কষ্ট হয়ে যাবে, এইটা যেমন নির্ধারিত না, ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ এই রাত্রের মধ্যে বান্দাকে বেগাইরে হিসাব ছাড়া আমার আল্লাহ বান্দাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ বলেন না? এটা সুনানে তিরমিজির মধ্যে এই হাদিস আসছে। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের মধ্যবর্তী রাত্রিতে আল্লাহ নবী বলেন, এই দিন আমার কাছে জিবরাইল আসে। আতানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি রাসূলুল্লাহর কাছে আসে। জিবরাইল আমি রাসূলুল্লাহর কাছে এসে আল্লাহর নবী বলেন, আমাকে বলতেছে জিবরাইল, আমি রাসূলুল্লাহকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মাথা আপনি আসমানের দিকে উত্তোলন করুন। সুবহানাল্লাহ বলেন। কোন রাতে? শবে বরাতের রাত। বলেন কোন রাত? শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমি রাসূলুল্লাহর কাছে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথাকে আপনি আসমানের দিকে উত্তোলন করুন। আল্লাহর নবী বলেন, আমার মাথাকে আমি আসমানের দিকে উত্তোলন করলাম। আমি আসমানের দিকে উত্তোলন করে দেখলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জান্নাতের 8টা দরজা এই রাতের মধ্যে বান্দার জন্য খোলা রেখেছে। বলি সুবহানাল্লাহ। কয়টা দরজা? জান্নাতের দরজা কয়টা? রাসূলুল্লাহ বলতেছেন, আমি দেখলাম আল্লাহ জান্নাতের 8টা দরজা আল্লাহ বান্দার জন্য খোলা রাখছে। সুবহানাল্লাহ। একটা দরজার মধ্যে একজন ফেরেশতা ডাকতেছেন, বলতেছেন, কে আছো রুকুকারী, আজকে তুমি রুকু করো। সুবহানাল্লাহ। আজকে রাতের মধ্যে যে ব্যক্তি রুকু করবা, তোমার জন্য আল্লাহর দরবারে সুসংবাদ আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, দ্বিতীয় দরজার মধ্যে আমি দেখলাম আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। এই ফেরেশতা জমিনের মানুষগুলিদেরকে আহ্বান করতেছে, কে আজকে রাতের মধ্যে সিজদাকারী আছো, আল্লাহর দরবারে সিজদা করো, আমার আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আরেক তৃতীয় দরজার মধ্যে জান্নাতের আরেকজন ফেরেশতা আছে, যে ফেরেশতা ডেকে ডেকে বলতেছে, কে আজকে আল্লাহর দরবারে দোয়াকারী আছো। সুবহানাল্লাহ। কে আজকে দোয়াকারী আছো, আল্লাহর দরবারে দোয়া করবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে তোমার দোয়াগুলিকে কবুল করে নেবে। বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি জান্নাতের ৪র্থ নম্বর গেটের মধ্যে দেখলাম আরেকজন ফেরেশতা ডাকতেছে, এ দুনিয়াবাসী, কে আছো আজকে রাতের মধ্যে তোমরা জিকির করছো, আজকে রাতের মধ্যে যদি তোমরা জিকির করো, তোমাদের জিকিরগুলি আমার আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, পঞ্চম আসমানের মধ্যে আমি জান্নাতের ৫ম নম্বর গেটের মধ্যে আমি দেখলাম আরেকজন ফেরেশতা, যিনি ডাকতেছে আর বলতেছে, এ দুনিয়ার মানুষ, কে আছো আজকে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কাঁদতেছ, তোমাদের কান্নাগুলি আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বলি সুবহানাল্লাহ। ৬ষ্ঠ নাম্বার গেটের মধ্যে জান্নাতের মধ্যে আরেকজন ফেরেশতা বলতেছে, কে আছো দুনিয়ার মধ্যে আল্লাহর দরবারে তোমরা ক্ষমা চাইবা, যত মানুষ আল্লাহর দরবারে ক্ষমা চাইবা, আমার আল্লাহ তত মানুষগুলিদেরকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, এইভাবে জান্নাতের প্রত্যেকটা গেটের মধ্যে জান্নাতি ফেরেশতারা ডাকতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, অতঃপর আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল এইভাবে কতক্ষণ পর্যন্ত ডাকতে থাকে? সুবহানাল্লাহ বলেন। আমি যখন দেখলাম প্রত্যেকটা দরজার মধ্যে জান্নাতি ফেরেশতারা ডাকতেছে, আমি জিবরাইলকে বললাম, জিবরাইল এই ফেরেশতাগুলি কতক্ষণ পর্যন্ত বান্দাকে ডাকে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ফেরেশতাগুলি সূর্যোদয় পর্যন্ত, ফজর পর্যন্ত এইভাবে বান্দাগুলিদেরকে ডাকতে থাকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমাদের রিজিকের দরকার আসেনি? বলেন, রিজিকের দরকার আসেনি? মানুষের পেরেশানি আসেনি? মানুষের অভাব আসেনি? যত পেরেশানি, যত অভাব, যত দুশ্চিন্তা, যত
পেরেশানি আছে, সব কিছুর জন্য এই রাতে আল্লাহর দরবারে চাইবেন, আমার আল্লাহ এই রাতে রসুলের বান্দার সব কিছু দূর করে দেবে। তবে এই হাদিসের শেষের অংশে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের মধ্যেও আল্লাহ 8 শ্রেণীর মানুষকে মাফ করবে না। কয় শ্রেণীর? বলেন কয় শ্রেণীর? জবান খুলে বলেন কয় শ্রেণীর? 8 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না। তার মধ্যে 1 নম্বর হলো মুশরিক, যারা এক আল্লাহ বিশ্বাস করে না, যারা মুশরিক, আল্লাহ তাদেরকে মাফ করবে। 2 নম্বর হলো যারা জাদুকর, আছে না মানুষকে জাদু করে, এরকম মানুষ আসেনি? রসুল বলেন এই রাতের মধ্যে যারা জাদুকর, যারা জাদু করে যারা মানুষের ক্ষতি সাধন করে, আল্লাহ এই জাদুকর গুলিদেরকে শবে বরাতের রাত্রিতে মাফ করবে না। 3 নম্বর হলো যারা গণক, মানুষের হাত গনে ভাগ্য বলে দেয়, আছে না এমন মানুষ যে তোমার এতটা সন্তান এতটা মেয়ে হবে, এইভাবে মানুষের ভাগ্য বলে দেয় হাত দেখে, আল্লাহ রসুল বলেন এই রাতে আল্লাহ তাদেরকে মাফ করবে। 4 নম্বর রসুল বলেন যারা মদ খায়, কি খায়? যারা মদ পান করে, যারা মদ খায়, রসুল বললেন এই শবে বরাতের রাত্রিতে অন্য মানুষগুলিকে মাফ করলেও যারা মদ্যপানকারী আল্লাহ তাদেরকে ক্ষমা করবে। 5 নম্বর সুদখোর, কি খোর? সুদখোর আসেনি আপনাদের এখানে? বলেন আসেনি? সাবধান, সমস্ত মানুষের মাফ করলেও আল্লাহ এই শবে বরাতের রাত্রিতে সুদখোরকে আল্লাহ মাফ করবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। 6 নম্বর হলো আল্লাহ রসুল বলেন যারা পিতা মাতার অবাধ্য সন্তান, যারা পিতা মাতার সাথে ভালো আচরণ করে না, পিতা মাতার ভরণ পোষণ দেয় না, পিতা মাতার সাথে দুর্ব্যবহার করে, এমন সন্তান আসেনি? রসুল বলেন এই রাতের মধ্যে আল্লাহ তাদেরকে মাফ করবে না। 7 নম্বর আত্মীয়তা ছিন্নকারী, যারা আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখে না, এমন মানুষ আছে কিনা বলেন? আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখে না, রসুল বলেন এই রাতে আল্লাহ তাদেরকে মাফ করবে না। 5 নম্বর হলো যারা, 8 নম্বর হলো যারা বেবিচারী এবং হিংসুক, যারা মানুষের বেবিচার করে এবং যাদের অন্তরে হিংসা আছে। এই মানুষ আসেনি? অন্তরের মধ্যে হিংসা আসেনি? ভাই ভাইয়ের ভালো দেখতে পারে না, বন্ধু বন্ধুর ভালো দেখতে পারে না, অন্তরের মধ্যে কি রাখে? হিংসা রাখে। রসুল বলেন এই হিংসুককারী এই 8 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না। এছাড়া অন্য যে মানুষ আছে এই রাতের মধ্যে যারা আল্লাহর দরবারে দোয়া করবে, কান্নাকাটি করবে, আল্লাহর দরবারে তাওবা করবে, রসুল বলেন আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ।